মাটিতে যারা জবা গাছ করতে চান, সেই জবা গাছগুলি করতে হলে আপনারা ঠিক এইভাবে করুন। যে কোনো একটা নার্সারিতে যান, নার্সারিতে গিয়ে আপনার পছন্দ মতো পুনে ভ্যারাইটি হোক, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি হোক বা যে কোনো ভ্যারাইটির হোক, আপনারা জবা গাছ ক্রয় করুন। এই সমস্ত জবা গাছগুলি টবেই খুব ভালো হয়, এই সমস্ত একটা ভ্রান্ত ধারণা থেকে আজকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। জবা গাছ শুধু দেশি যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলি যে মাটিতে খুব ভালো হবে এমনটা নয়। যে কোনো ভ্যারাইটির গাছই মাটির উপরে কোনো মিডিয়া হয় না। যদি আপনি সরাসরি আপনার মাটি এবং ফাঁকা জমিতে করতে পারেন তাহলে সেটা কিন্তু সত্যিই দেখার মতো হয়। তো এখনো পর্যন্ত যে গাছগুলি দেখতে পেলেন এই সমস্ত গাছগুলি কিন্তু মাটিতে করা। আর এই সমস্ত গাছগুলি মাটিতে করার জন্য যেই পদ্ধতিটি এখানে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে, যখন চারাটি ক্রয় করা হচ্ছিল এখানে যতগুলি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন তার বেশিরভাগই পুনে ভ্যারাইটি এবং অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। যেগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি সেগুলো ফুলগুলো অনেক বড়, আর যেগুলি বিভিন্ন রং বেরঙের দেখতে পাচ্ছেন সেগুলি পুনে ভ্যারাইটি, এবং পুনে ভ্যারাইটিরও বিভিন্ন কালার। আর গাছের গ্রোথও অত্যন্ত সুন্দর। গাছটি যখন প্রথম আপনারা মাটিতে লাগাবেন এমন একটি চিন্তা ভাবনা করবেন, তখন আপনাকে সবার প্রথমে যে গাছের চারাটি ক্রয় করবে অন্তত মিনিমাম 2 ফিট গাছ দেখে আপনাকে ক্রয় করতে হবে। একদম ছোট গাছ কিন্তু মাটিতে লাগালে হবে না, প্রয়োজন পড়লে আপনাকে সেই ছোট গাছটিকে টবে লাগিয়ে বড় করে নিতে হবে, তারপর আপনাকে মাটিতে লাগাতে হবে। যদি ছোট্ট গাছটিকে মাটিতে লাগান তাহলে সেই গাছটি কিন্তু খুব ভালো গ্রোথ নেবে না, পরবর্তীতে গাছটি কিন্তু মারা যেতে পারে, এ একটা সমস্যা তৈরি হতে পারে। তাই আপনাকে সবসময়ের জন্য 2 ফিট উচ্চতা যুক্ত যে কোনো গাছ নিতে হবে। এবং সেই গাছটি যদি 2 ফিট, সাধারণত নার্সারিতে গেলে একটু বেশি দাম নেয়, এবং আপনারা যদি তার থেকে ছোট গাছ নিয়ে আসেন তাহলে 1 বছর আপনারা টবের মধ্যে বাড়িতে রেখে দিন, সেখান থেকে বড় হয়ে যাবে। এবার আসি মাটিতে গাছ লাগানোর গর্ত। আপনারা যে কোনো জায়গায়, আপনার যদি টবের মধ্যে গাছ থাকে তাহলে টবের সাইজ অনুযায়ী আপনারা সেখানে গর্ত করবেন। গর্ত করার পরে এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছটিকে বসিয়ে দেওয়ার পরে আপনারা যে মাটিটি আপনারা টবের ভেতরে দেবেন বা গর্তের ভেতরে দেবেন, সেই গর্তের ভেতরে সেই মাটিটির মধ্যে আপনাদের যেটা ব্যবহার করতে হবে সেটা, এখানটায় আপনাকে 100 গ্রাম মতো হাড় গুঁড়ো, 100 গ্রাম মতো নিমখোল, 100 গ্রাম মতো শিংকুচি, আর আপনাকে এখানটায় 1/2 কিলো মতো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এই দিয়ে একটা খাবার তৈরি করে নিতে হবে। খাবার তৈরি করে নেওয়ার পর গাছটি লাগানোর পর গাছটির সাইড দিয়ে এই খাবারটি দিয়ে ভর্তি করে দিয়ে তারপর আপনাকে মাটি দিয়ে দিতে হবে। এই খাবারটি ভর্তি করে দেওয়ার পর অন্তত আপনাকে 1 বছর গাছে কোনো খাবার ব্যবহার করবেন না। এবং গাছে নিয়মিত যেটা করার দিন আসবে, মানে মার্চ এপ্রিল মাস আসলে প্রচন্ড তীব্র দাবদাহ থাকে, সেই সময় একটু জল টল ব্যবহার করবেন, সেটা ঠিক আছে। আর বাকি সময় খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না, কারণ মাটি থেকে তারা জল শোষণ করে নিতে পারবে। তাই জল দেওয়ার বিষয়টা অনেকটাই ঝামেলা কম মাটির গাছে। কিন্তু মাটির গাছে আরেকটি সমস্যা থাকে, যেহেতু মাটিতে থাকে তাই গাছের নিড়ানি কিন্তু আপনাকে প্রতিনিয়ত দিতে হবে। প্রতিনিয়ত গাছের সাইড দিয়ে আপনাকে নিড়ানি দিয়ে সমস্ত সাইডগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে, যেন কোনো রকমই কিন্তু সেখানে যেন আপনার ঘাস লতা পাতা এই সমস্ত গাছের গোড়াতে না হয়। অনেক সময় হয় কি, বিভিন্ন ধরনের লতা গাছের গোড়ায় হওয়ার পরে ওরা পেঁচিয়ে পেঁচিয়ে গাছের উপরে উঠে যায়। এরা অনেকটা পরজীবী, এরা যেমন গোড়া থেকেও খাদ্য শোষণ করে, তার সঙ্গে সঙ্গে গাছের কাণ্ড থেকে এরা খাদ্য শোষণ করা শুরু করে দেয় পরজীবীগুলো। তাই এই সমস্ত কাজ যেন একেবারে না হয় সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে। এবার আসি মাটির গাছের খাবারগুলি। মাটির গাছে অন্তত বছরে 2 বার আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। আর যে খাবারটি লাগানোর সময় ব্যবহার করেন ঠিক একই রকম খাবার 6 মাস পর পর আপনাকে এই গাছে ব্যবহার করে দিতে হবে। আর কোন রকম কোনো খাবারে কিন্তু গাছে কিন্তু প্রয়োগ করতে হবে না, এবং গাছ কিন্তু সত্যি দেখার মতো হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছের উপরে যদি আসি, রোগ পোকামাকড়, মাটিতে যদি কোনো গাছ থাকে সেই সমস্ত গাছে ইমিউনিটি পাওয়ারটা আলাদা রকমই হয়, তাই এই সমস্ত গাছে রোগ পোকামাকড় খুব একটা বেশি দেখা যায় না। তবে জবা গাছ মানেই যে কড়ি ঝরে যাওয়া, তারপর আপনার পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্যাটি দেখা দিতে পারে। তার জন্য আপনারা প্রয়োজন পড়লে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন, মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন, এবং পেস্টিসাইড স্প্রে আপনারা যদি দেখেন পোকামাকড় আক্রমণ ঘটেছে তবে আপনারা সেটা করে দিতে পারেন। তবে সেটা প্রতি নিয়ম মেনেই করতে হবে, এমনটা বিষয় না। যখন যখন দেখবেন যে আক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনারা দেখবেন যে এই বর্ষাকালে বিশেষ করে আক্রমণগুলি ঘটে, সেই সময়গুলো বুঝে শুনে আপনারা করে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আর খুব ভালো ফুল পেতে চাইলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলোকে মেনে চলতে হবে, এবং আপনাকে একটা ফাঁকা জায়গা দেখে এগুলি বসাতে হবে। একটা হোক, দুটো হোক, যে কোনো জায়গা যদি আপনারা বসে দেন আপনার বাড়ি পুজোর ফুলের অভাব হবে না, কারণ এই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরে থাকে। তো ছোট ছোট পরিচর্যাগুলি করলে কিন্তু আপনার বাড়ির যে জবা গাছগুলি রয়েছে যেগুলি মাটিতে লাগাবেন সেগুলি কিন্তু অসম্ভব সুন্দর হয়ে উঠবে। আর এই পদ্ধতি শুধুমাত্র যে এই ভ্যারাইটির গাছগুলিতেই করবেন তা না, দেশি ভ্যারাইটির গাছে যদি আপনারা এই পদ্ধতিগুলি মেনে চলেন সেই সমস্ত গাছে কিন্তু ঝেঁকে ফুল চলে আসবে, এবং খুব প্রচুর পরিমাণে আপনারা জবা ফুল পেয়ে যাবেন। আর যারা বাণিজ্যিক ভাবে করছেন, যারা বিক্রি করছেন, তারা কিন্তু এভাবে করলে কিন্তু আপনারা অনেকটা লাভবান পাবেন এবং ফুলের সংখ্যাটা অনেক বেশি পাবেন। তার কিছু বলা নেই। এতক্ষণ ধরে আপনারা যে বাগানটি দেখতে পেলেন, এই বাগানটি একটি আপনার জায়গায় করা। যে বাগানটিতে আমরা গিয়েছিলাম সেই বাগানটি, ওখানে যে মালিক রয়েছে সে পুরোপুরি ভাবে এই জবা গাছই সে করে থাকে,
এই সমস্ত গাছগুলি সে মাটিতেই করে এবং এই মাটির গাছ থেকে সে চোখ সংগ্রহ করে, তার পরবর্তীতে সে নতুন নতুন ভ্যারাইটি তৈরি করে এবং সেটা তার ব্যবসা পলিসি রয়েছে এবং সেগুলি পরে নিয়ে আলোচনা হবে। কিন্তু তার যে গাছ করা এবং সেখানে যে গাছগুলি যে কত সুন্দর হতে পারে মাটিতে, প্রচুর জায়গায় আমরা দেখেছি এই সমস্ত জবা গাছ টবের মধ্যে রাখা হচ্ছে এবং টবের মধ্যে জয়েন্ট করে করে কলম করা হচ্ছে, কখনো সেখান থেকে কিন্তু মাটিতে রেখেও যে সুন্দর হতে পারে সেটা আপনাদের দেখানো ছিল যে জবা গাছ মাটিতে অত্যন্ত সুন্দর হয়। এবং আপনারা এই আইডিয়াটা পেয়ে গেলে আপনারা অন্তত দুটো একটা গাছ মাটিতে বসিয়ে দিন, তো অত্যন্ত সুন্দর হবে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।